বন্ধুরা, তোমরা কিভাবে 2024 সালে এসে ইউটিউব চ্যানেল পার্মানেন্টলি ডিলিট করে দিবে তার সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। আশা করছি তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করে জানাবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল সেট করে দিবে, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। তো চলো শুরু করি কিভাবে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল পার্মানেন্ট ডিলিট করবে। তো সবার প্রথমে তোমরা কি করবে, ইউটিউব অ্যাপটি ওপেন করে নেবে। ওপেন করার পর তোমরা এখান থেকে নিচে যে প্রোফাইল আইকনটি রয়েছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবে। এখান থেকে তোমরা কোন চ্যানেলটি ডিলিট করতে চাচ্ছ সেই চ্যানেলটির নাম এবং সেই চ্যানেলটি কোন জিমেলের আন্ডারে রয়েছে তা তোমরা দেখে নিবে। তো আমি দেখো যে এমডি রাসেল 88 এই চ্যানেলটি ডিলিট করব এবং এই চ্যানেলের আন্ডারে যে জিমেলটি রয়েছে দেখো চ্যানেলের উপরেই দেওয়া আছে। এই যে এই জিমেলটি আমরা দেখে নিলাম। এখন আমরা কি করব, এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর মোবাইলের যে জিমেল অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি আমরা ওপেন করব। ওপেন করার পর উপরে যে প্রোফাইল আইকনটি দেখতে পাচ্ছ এখানে একটি ক্লিক করবে। ক্লিক করার পর আবার দেখো তোমাদের যে জিমেল অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলো এখানে চলে এসেছে। একবার তুমি ওখান থেকে যে জিমেলটি দেখে এসেছো সেটা এখানে সিলেক্ট করবে। তো আমি এই যে এটা দেখেছিলাম, এই যে এটা আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখন তোমরা যা করবে, আবার উপরে যে প্রোফাইল আইকনটি রয়েছে এখানে আবার একটি ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে তোমরা এই যে দেখো ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এখানে একটি ক্লিক করে দিবে। এবার দেখো এখান থেকে তোমরা উপরে দেখছো কিছু ক্যাটাগরি দেখতে পাচ্ছ, হোম, পার্সোনাল ইনফরমেশন, ডাটা অ্যান্ড প্রাইভেসি, সিকিউরিটি। এগুলো এখান থেকে তোমরা যা করবে তা হলো তোমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছ ডাটা অ্যান্ড প্রাইভেসি, এখানে একটি ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা একটু নিচে স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার পর দেখো এখানে একটি অপশন চলে এসেছে ডিলেট গুগল সার্ভিস, এখানে একটি তোমরা ক্লিক করে দিবে। ক্লিক করার পর এখানে দেখো তোমরা নিচে যে কন্টিনিউ একটি অপশন দেখতে পাচ্ছ, এই কন্টিনিউতে একটি ক্লিক করবে। কন্টিনিউতে ক্লিক করার পর তোমাদের যে মোবাইলের যে লকগুলো রয়েছে সে লকটি এখানে দিয়ে দিবে। তো আমি এখানে প্যাটার্ন দিচ্ছি। তো লকটি দিয়ে দেওয়ার পর একটু লোডিং নেবে। এই দেখো এরকম একটি ইন্টারফেস শো হচ্ছে। এখান থেকে তোমরা এখন যা করবে তা হলো এই দেখো তোমরা ওই ইমেল থেকে কোন সার্ভিসটি ডিলিট করতে যাচ্ছ, ওই ইমেলটি থেকে আমি এই যে আমার ইউটিউব যে সার্ভিসটি রয়েছে এটা আমি ডিলিট করতে যাচ্ছি। তো ইউটিউবের পাশে দেখো তোমরা এই যে ডাস্টবিন আইকন দেখতে পাচ্ছ, এইখানে একটি ক্লিক করে দিবে। ক্লিক করার পর এখানে দেখো দুটি অপশন চলে এসেছে। প্রথমটি হচ্ছে তুমি কি তোমার চ্যানেল লুকিয়ে রাখতে চাও, আর দ্বিতীয়টি হচ্ছে তুমি কি তোমার চ্যানেল পার্মানেন্টলি ডিলিট করতে চাও। তো যেহেতু আমরা আমাদের চ্যানেল পার্মানেন্ট ডিলিট করতে চাই সেহেতু আমরা এখান থেকে 2 নাম্বারটি সিলেক্ট করব। 2 নাম্বারটি সিলেক্ট করার পর দেখো এখানে দুটি খালি বক্স চলে এসেছে। এই দুইটি খালি বক্স আমরা টিক মার্ক দিয়ে দিব। টিক মার্ক দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ লেখা এসেছে ডিলিট মাই কন্টেন্ট, এখানে একটি ক্লিক করে দিবে। ক্লিক করার পর তোমরা যে চ্যানেলটি ডিলিট করতে চাচ্ছ ওই চ্যানেলের যে জিমেলটি রয়েছে সেটি এখানে বসিয়ে দিবে। দেখো ওই জিমেলটি কিন্তু এখানে দেখো শো করছে, এই দেখো এখানে যে শো করছে, এটা তোমরা কি করবে, কপি করবে। তো আমি কপি করছি। কপি করার পরে খালি বক্সে চাপ দিয়ে ধরে রেখে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে দেওয়ার পর এখান থেকে তোমরা নিচে অপশন দেখতে পাচ্ছ ডিলিট মাই কন্টেন্ট, এখানে একটি ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পর দেখো নিচে আপডেটিং হচ্ছে। তো এখানে তোমাকে যা বলছে তা হলো তোমার চ্যানেলে যদি বেশি ভিডিও থাকে তাহলে তোমার চ্যানেলটি ডিলিট হতে 1-2 ঘন্টা বা 1-2 দিন সময় লাগবে। আর যদি চ্যানেলে কিছু না থাকে বা অল্প ভিডিও থাকে তাহলে তোমার চ্যানেলটি কয়েক মিনিটের ভিতরেই ডিলিট হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ পরে আমাদের ইউটিউব চ্যানেলটি ওপেন করে দেখব। তো আমি ভিডিওটি পোস্ট করছি। তো বন্ধুরা কয়েক মিনিট হয়ে গিয়েছে। তো চলো এখন আমি ইউটিউব অ্যাপটি ওপেন করে দেখি আমার চ্যানেলটি ডিলিট হয়েছে কি না। তো ইউটিউব অ্যাপটি ওপেন করছি। ওপেন করার পর যে নিচে যে প্রোফাইল আইকনটি রয়েছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখো উপরে লেখা আসছে ক্রিয়েট এ চ্যানেল, তার মানে কি আমাদের ইউটিউব চ্যানেলটি পার্মানেন্টলি ডিলিট হয়ে গিয়েছে। তো
তো এভাবেই মূলত তোমরা তোমাদের চ্যানেল পার্মানেন্টলি ডিলিট করতে পারবে। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল সেট করে দিবে। তো এতক্ষণ পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।